হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে যে তোমার সকালবেলাতে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, তো যার জন্য আমি আজকে ক্যামেরার সামনে এলাম। তোমাদেরকে প্রথমে কিছু কথা বলবো, যেটা শেয়ার করার খুবই দরকার বলে আমার মনে হলো, খুব প্রয়োজন আছে। তো যাই হোক, আমি কথাগুলো বলবো। আর আজকে আমার ব্লগ, ডেলি ব্লগ যেমন আসে সেরকমই আসবে, অবশ্যই আসবে। তো আমি কিছু কথা আগে বলে নেব, তারপরে কিছুটা ব্লগ শ্যুট করেছি, সেই পোর্শনটা তোমরা দেখতেই পাবে। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আজকে আমার চ্যানেলটা প্রথমত মনিটাইজ হয়ে গেছে। তো সেটাই তোমাদেরকে জানানোর আমার মনে হলো যে দরকার। তো সেই জন্যই আমি আজকে এইটা শ্যুট করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি কথাটা। সেটা হচ্ছে যে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে, সেটা হাফ হয়েছে। তোমাদের ভালোবাসাতে এত দূর আমি এগিয়ে আসতে পেরেছি। তোমাদের ভালোবাসা না থাকলে আমি অবশ্যই এত দূর আসতে পারতাম না। তো যতটুকু মনিটাইজেশন হয়েছে সেটা অবশ্যই তোমাদের জন্য হয়েছে। তোমরা পাশে না থাকলে, সাথে না থাকলে কিন্তু এই জিনিসটা পসিবল হতো না। তো আমার সমস্ত বন্ধুদেরকে, আমার যত সবাই যে আমার চ্যানেলটাকে ভালোবেসেছো, আমাকে ভালোবেসেছো, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে আমি ছোট করছি না, বাট এটা আমার বলাটা অত্যন্ত দরকার। তাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমার তরফ থেকে, যাতে তোমরা আরও আমাকে ভালোবাসা এভাবেই দিতে থাকো, যাতে আমি আরও দূর এগিয়ে যেতে পারি, তোমাদেরকে আরও ভালো ভালো ব্লগ শেয়ার করতে পারি, তোমাদের সাথে আরও ভালো ভালো মোটিভেট ভিডিও বানাতে পারি, যাতে তোমাদের ভালো লাগে সেই সমস্ত জিনিস। তোমরা যে কজনই আমার ভিডিও দেখে, আমার ব্লগ দেখে সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আমার লাইভে যারা যারা আসো, আমাকে যারা এতটা সাপোর্ট করো, তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। আমার মেম্বারশিপ অন হয়ে গেছে, সুপার চ্যাট অন হয়ে গেছে। তোমরা চাইলে ব্লগ, যারা যারা ডেলি ব্লগ দেখছো, তারাও চাইলে আমাকে সুপার থ্যাঙ্কস জানাতে পারো। মোটিভেট ভিডিওতেও আসে, তোমরা চাইলে সুপার স্টিকার দিতে পারো। তো চাইলে তোমরা মেম্বারশিপও নিতে পারো। এইটুকুই তোমাদেরকে জানানোর ছিল আমার। তো তোমাদের জন্যই যেহেতু আমি এত দূর আসতে পেরেছি, সেজন্য তোমাদেরকে জানানোটা হচ্ছে আমার কর্তব্যের মধ্যে পড়ে। আর এখনও অবধি আমি ফুল মনিটাইজ করতে পারিনি, অবশ্যই পারবো। সেটা তোমাদের এতটা ভালোবাসা পাচ্ছি যখন, আশা করছি তোমাদের ভালোবাসাতে আরও দূর এগিয়ে যেতে পারবো। তো তোমরা যেভাবে আমার সাথে আছো, যেভাবে আমার পাশে আছো, সেভাবেই থেকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যাও, যাতে আমি তোমাদেরকে নিত্য নতুন ভালো ভালো আমার যেটা ডেলি রুটিনের মধ্যে পড়ে যা কিছু আছে, সমস্ত কিছু তোমাদের সাথে যেন শেয়ার করতে পারি। তোমাদেরকে এইভাবে ছোট ছোট জিনিস উপহার দিতে পারি, আরও ভালো কিছু করতে পারি, যাতে সেই জন্য তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। আর এত দূর আসতে পেরেছি সেটা একমাত্র শুধুমাত্র তোমাদের জন্যই। আর তোমরা আর আমার যারা যারা আরও লাইভেও আসো, গল্প করো, তারাও আমার ব্লগগুলো একটু দেখো। দেখে কেমন লাগলো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা অনেকেই আমার ব্লগ দেখো, না হয়তো ভিউজ আসতো না। যতটুকুই ভিউজ আসুক না কেন, সবটাই হচ্ছে তোমাদের ওপরেই ডিপেন্ড। তোমরা যদি দেখো তাহলেই অবশ্যই আসবে ভিউজটা। তো তোমরা যারাই দেখছো, তারা প্লিজ একটু করে কমেন্ট করবে, তাহলে আমার আরও ভালো লাগবে, আমি আরও মোটিভেট হব, তোমাদেরকে আরও ভালো ভালো জিনিস দেখাতে আমি পারবো তাহলে। তো তোমরা অবশ্যই করে যখন ব্লগটা দেখো তখন অবশ্যই আমাকে কমেন্ট করো। আর ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, অবশ্যই আমাকে ভালোবাসা দিতে থাকো। আমিও তোমাদেরকে চেষ্টা করব আরও ভালো ভালো কিছু কিছু ব্লগ তোমাদেরকে দেখানোর জন্য। তো এটুকুই বলার ছিল। আর এরপর বাকি ব্লগটুকু যেটুকু আমি যা করেছি, আজকে খুবই সামান্য জিনিস করেছি। তো সেরকম কিছুই করিনি, যেহেতু তোমাদের সাথে এতটা কথা বলার ছিল, সেজন্য খুব একটা বড় ব্লগ হয়নি আজকে। তো যেটুকু আছে সেটুকু তোমরা দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো চলো ব্লগটা এবার দেখতে থাকো। তো দেখো, আমি প্রত্যেক দিন যেভাবে সকালবেলাতে গাছে জল দিই, আজও সেভাবেই গাছে জল দিতে এসেছিলাম। তো এবার কি হয়েছে বলো তো, এবার দেখছি যে গাছগুলো, যে গাঁদা গাছগুলো আছে, সেই গাছগুলো না একদম শুকিয়ে গেছে। আর যে মাটিটা ছিল, এতদিন জল দিচ্ছিলাম, সেই মাটিটাতে পুরো একদম তোমার জলটা দিচ্ছি, আর যেহেতু প্লাস্টিকটা পুরো ফুটো ফুটো করা আছে, সেই জন্য প্লাস্টিক থেকে পুরো
মাটিগুলো পড়ে যাচ্ছে। তো এই টবগুলো তো যখন গাঁদা গাছগুলো এনেছিলাম তখনই কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু আমার আর লাগানো হচ্ছিল না। তো মা যখন এসেছিলো মা বললো যে ঠিক আছে থাক, এখন আর টবে লাগাতে হবে না, এরকমই রেখে দে, দেখতেও ভালো লাগছে, আর গাছগুলো যদি আবার মরে যায় তখন প্রবলেম হবে। তো সেই জন্য আর গাছগুলো লাগানো হয়নি। তো এখন ভাবছি যে গাছগুলো লাগিয়ে দিই, নয়তো এরকম করে মাটিটা পুরোই পড়ে যাচ্ছে, আর টবগুলোও তো ফালতু পড়ে আছে, তার থেকে লাগিয়ে দিই। আর টবে লাগানো থাকলে গাছগুলোও বেশ দেখতে ভালো লাগবে, আর জল দিতেও সুবিধা হবে। তো সেই জন্য আমি একটা টবগুলো নিয়ে এসেছিলাম। আর আমাদের যে বাড়িতে কাজ করে যে দিদিটা, সেই দিদিকে অনেক দিন ধরেই বলছিলাম যে মাটি এনে দিতে। তো সেই জন্য দিদি দেখছি যে ভুলেই যাচ্ছে, আর আমিও প্রত্যেক দিন বলছি আর দিদি ভুলে যাচ্ছে। তো দেখো গাছগুলোতে কিন্তু শুকিয়ে গেছে রোদের জন্য, কিন্তু দেখো এখনও অবধি কিন্তু ফুল দিচ্ছে গাছগুলো। কেন বলো তো, আমি সকাল বিকেল দুবেলা করে জল দিই। এখন যেহেতু গ্রীষ্মকাল পড়ে গেছে না, গরমের সময়তে অনেকটাই জল লাগে। আর গাছগুলো মরে গেলেও কিন্তু গাছগুলো সুন্দর ফুল হচ্ছে। আর গাছগুলোতে তোমার পাতাগুলো সব মরে গেছে, কিন্তু অল্প অল্প পাতা আছে। আর গাছগুলো ওই সাইডে একবারে ছিল তো রোদ আসতো, প্রথম রোদটা এদিকটায় ব্যালকনিটা আসে ঠিকই, কিন্তু তারপরে আবার রোদটা চলেও যায়। তো মাটিটা সেরকম ছিল না আমার কাছে। আগে যে গাছগুলো ছিল, একটা দুটো গাছ ছিল, সেই গাছগুলো লাগানোর ফলেতে যে মাটিটা ছিল, গাছগুলো তো মরে গেছে, যে মাটিটা ছিল, তো সেটাই ভাবলাম যে সকালবেলাতে ভেবেছিলাম যে ওটাই করি। আর মাটিগুলো এত শক্ত হয়ে গেছে বলবে, দেওয়া যাচ্ছে না জানো, মাটিগুলো এত শক্ত হয়ে গেছে। আর আমি তো মানে কোনো প্ল্যান করে রাখিনি যে কালকে গাছগুলো লাগাবো, তাহলে তো ভালোই হতো, মাটিগুলো ভিজিয়ে রাখতাম কালকে রাত্রেবেলায়, কিন্তু সেটা তো করে রাখিনি। তো আজকে সকালবেলাতেই ভাবলাম যে না, আমার হচ্ছে যেই ভাবা সেই কাজ, জানো, আমি যে ভাবি যে কাজটা করব তো করেই নিই। তো যাই হোক, ওই কোনো রকমে একটুখানি সেই ভাঙতে পারলাম, সেইটাই দিয়ে ভেঙে মোটামুটি একটা টবে একটা গাছকে সেট করে দিলাম। আর ওই গাছগুলো মাটিগুলো তো পড়ে যাচ্ছে, এখানেও ফুটো করা আছে বেশ বড় বড়, এখানেও পড়ে যাবে, অতিরিক্ত মাটি নেই। তো আপাতত যে মাটিটুকু আছে সেই মাটিটুকু দিয়েই কাজটা চালিয়ে নিচ্ছি। আর তোমার দিদিকে বলবো আবারও যে মাটি এনে দিতে। আর ওই রঙ্গন ফুলের গাছটায় দেখো ফুল ফুটেছে। আমার মানে এত বছরে ধৈর্য ধরে ধরে গাছটাতে জল দেওয়ার ফলে মানে এই ধৈর্যের ফল দিয়েছে। আজ বলে না সবুরে মেওয়া ফলে, কথাতেই আছে না, সেই রকম। এত বছর ধরে মা 2 বছর ধরে প্রায় গাছটা লাগিয়ে গেছে, আমি কন্টিনিউয়াসলি গাছটার প্রতি জল দিচ্ছি। আর যেহেতু এটা তোমার ছোট টবে লাগানো ছিল না, সেই জন্য অনেকটাই দেরি হলো, গাছটা লম্বাই হচ্ছিল শুধু, আর কিছু হচ্ছিল না। তো যাই হোক, শেষ পর্যন্ত তো গাছটায় ফুল দিয়েছে, এটাই হচ্ছে আমার সবচেয়ে মানে সাফল্য, এটাই হচ্ছে আমি সাকসেস যে পেয়েছি। এই গাঁদা গাছটা দেখো, যে হলুদ রঙের গাঁদা গাছটা, এর উপরের মাটিটা দেখো সব উঠে গেছে, মানে পুরো শিকড়গুলো দেখা যাচ্ছে, ওই জন্যই আরও বিশেষ করে গাছগুলোকে বসালাম জানো। আর দেখো ওই কালো কালো প্লাস্টিকগুলোর থেকে এই সাদা মানে সবুজ টবগুলোতে দেখতে বেশি ভালো লাগছে, তাই না? গাছগুলো যদিও মরে গেছে, এখন তো আর গাঁদার সিজন নয়, গ্রীষ্মকালের সময় দেয়, তবুও যতদিন ফুল দেয় ততদিনই ভালো। তো এই মাটিটাকে অনেকক্ষণ ধরে ভাঙার চেষ্টা করলাম, দেখলাম যে পারলাম না। যাই হোক, এমনিই দিয়ে দিলাম, ওটা জল দিতে আস্তে আস্তে মাটিটা ঠিক বসে যাবে। তারপর গাছগুলো কমপ্লিট করার পর আমি এলাম এখানে, ঘরটা একটু খাটগুলো পালিশ করেছে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আগে যখন আমার নতুন খাট কেনা হয়েছিল, তখন তো আমার এসব কিছুই করা হয়নি, পরিষ্কারও করতাম না, কিছুই করতাম না, যার জন্য এই অবস্থা হয়েছে। আর ছেলে ছোট ছিল, তারপরে ওই সব করতে করতে, রান্না বান্না করতে করতে আর এসব করা হতো না। এখন ভাবছি না, পালিশ করা যখন হয়েছে তখন একটুখানি খাটগুলো শুকনো কাপড় দিয়ে মুছে নেবো, তাহলে পালিশটা বেশ চকচক করবে আর দেখতেও বেশ ভালো লাগবে। তাই একটুখানি ওই খাটগুলো মানে পরিষ্কার একটুখানি চকচক করে, যতটা সম্ভব হয় ততটাই চেষ্টা করি। বাড়িতে বাদ বাকি ছেলে ঘুম থেকে ওঠার পর এগুলো একটু করে নিচ্ছি এখন। তো এই আর কি, টুকটাক আজকে আর বিশেষ কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না, নেক্সট দিনে অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো চলো আজকে তাহলে ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো আজকের মতো টাটা, বাই বাই।